এই পোশাকে কে কে দেখছো আমার দিকে তাকাও। দেখো আমি একটা কফিন বানায় ফেলেছি। আমি তোমাদের বগুড়া শহরে দেখাই দিয়ে গেলাম এই শিবগঞ্জ। আজকে 19 অক্টোবর আমার দিকে তাকায় দেখো, এইটা মাথা এইটা পা। বাইরে সাদা কাপড়টা যখন আমার মায়ের পরাইলো, আমি 12 বছরের যুবক, আমি আমার মার এই কাপড়ে দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমার মতো কার মাকে মাটির নিচে শোয়ায় রাখছো জানি না গো। 12 বছরের মায়ের কষ্ট বুকি নিয়ে বাবা মানুষ হয়েছে। এমন কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায়, ঢাকা আলিয়ায়ও পড়েছি। ওই যে বঙ্গবন্ধুর বাড়ির পাশে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা, গওহরডাঙ্গা মাদ্রাসা, বাজানদের 9 বছর লেখাপড়া করছি। সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হইলে বাসায় চলিয়ে যাইতো। আমার মা ঘরে নাই, আমি কোথায় যাই দাঁড়াবো? সৎ মা ঘরে, আমি বাড়িতে যাইতাম। আমি মনে মনে ভাবতাম বাড়িতে গেলে তো মায়ের দেখতে পাবো না। আমার মতো কার মা নাই, বাবা নাই। এই শিবগঞ্জের জমিনে, বগুড়ার জমিনে আমি ওই যুবক ভাইয়ের সাথে বন্ধুত্ব করতে চাই। গত 13 তারিখ তোমরা একটা ওয়াজ দেখছো ইউটিউবে, মানিকগঞ্জ ওয়াজ করতেছিলাম। মাত্র 11 বছরের একটা ছেলে স্টেজের উপরে ধারিম করে বাবা চিল্লানি দিয়ে পড়ে গেছে। তোমরা ইউটিউবে দেখে নিও 13 তারিখের ওয়াজটা। ওই মানিকগঞ্জের যুবকটা যখন ওই কর্নার স্টেজে লাফ দিয়ে পড়ে গেছে, মাত্র 11 বছরের বয়সের তালবে আলিম। আমি কাছে আইনা জিজ্ঞেস করলাম, তোমার কি মা নাই? বলে আছে। তোমার বাবা নাই? কয় না। তা তুই কান্দোস কে? সবাই বাবারে ভালোবাসে, কোলে উঠে আমি উঠতে পারি না। ওই বাচ্চাটারে তোমরা দেখো, আমি আদর করে দোয়া করছি, আল্লাহ তুমি ওরে বড় আলেম বানায়ো। কারণ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। ওই ছেলেটা বাপ হারায় ফেলছে। আমি পরবর্তীতে জানতে পারলাম ওই ছেলেটার বাপ মরে যাওয়ার পরে তার মা অন্য জায়গায় বিবাহ করছে। যখনই মার কাছে যায়, ওই বাবা সব বাবা ওরে মারে। কারে ডাকবা মামা বলে, হ্যাঁ শিবগঞ্জের মুসলমান কবি কি বলে শুনছো? কারে ডাকবা মামা বলে, মা বাবা যাদের নাই, আমার মতো কার জানু বাজার জনম দুঃখী। আমার বগুড়া শিবগঞ্জের যুবক ভাইরা, স্কুল কলেজে তুমি পড়ো, ভালো রেজাল্ট করার পিছনে একমাত্র মেডিসিন তোমার লেখাপড়া না, তোমার মা বাবার দোয়া। তুমি যখন পড়ার টেবিলে পড়তে বসো, তোমার মা তোমার পিছনে চাকরানির মতো ডিউটি পালন করে। বাবা ওঠ ওঠ, বাবা ওঠ, তুই লেখাপড়া না করলে ভালো রেজাল্ট করবি না। আজকে লেখাপড়া করে চাকরি পাইয়া বাইরে ভুলে গেলি, বউ পাইয়া বাইরে ভুলে গেলি ভাই। এই ইলিয়াস রহমান জিহাদের মাদ্রাসায় পড়ানোর জন্য তার মা কত যে যায় না আমার চোখের পানি দিয়ে ভিজাইছে। আমি শুধু একদিনের একটা কথা বলিয়া যাই, আমার যুবক ভাইরা, জীবনে তোদের বগুড়ায় আর আসবো কিনা জানি না। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি বগুড়া শিবগঞ্জের সন্তান। তুমি শিবগঞ্জ আর আমি গোপালগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে। আমি দেখবো এখন মায়ের জন্য কার চোখে এক ফোঁটা পানি আছে। ও আমার আলেম ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মা দুঃখিনী তোমার আমার জামা কাপড় গুলা ব্যাগে ভরে দিত, লাকেশটা গুছায় দিত।
বাবা ঠিক মতো লেখাপড়া করিস, হোস্টেলে ঠিক মতো থাকিস, রাজনীতির দরকার নাই, হরতাল মিছিল হইলে তুই যাইস না বাবা। আমি মা তোরে না করলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের শেষবারের মতো যখন মাদ্রাসায় চলিয়ে যাব, ও আমার আলেম ভাইরা আর কোনোদিন আমার মার সাথে দেখা হইব না। আমার মা বলি, ইলিয়াস রে, তোমরা আমার মায়ের ওয়াজ করতে কখনো বলো না, আমি ওই দিনকার ওয়াজ করতে পারি না গো। পৃথিবীতে অনেক বক্তা আছে, আমার মতে ইতিহাস কার আছে দেখাও। এই জন্যই তো প্রতিদিন আমার ভাইরা কাঁদে আমার কথা শুনিয়া, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আমার বাবার দোয়া আমার সাথে আছে। যেই যুবকের সাথে তার মা বাবার দোয়া আছে, যেই আলেমের সাথে মা বাবার দোয়া আছে, যেই নেতার সাথে আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক মা বাবার দোয়া আছে, ও এমপি হবে, মন্ত্রী হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। যার সাথে মা বাবার দোয়া নাই, ও দুনিয়ায় কোনোদিন বড় হতে পারবে না, পারবে না, পারবে না। ও মানুষের কাছে দামও পাবে না। তোমাদের এমপির পোলা চোখ মুছে কেন জানো? অবশ্যই সে তার মায়ের পাগল, বাবার পাগল। তার বাবা তারে ঠিকই এই মিটিং এ পাঠাইছে, এই ওয়াজে যাই দেখো তার বাবার মনটা রয়েছে ছেলেটা কখন বাসায় ফিরবে। কথা বলেন না কেন? আমি তোমাদের দুটা পাও ধরছি, যুবক এখন কানবি, আমি কান্দি, তুই তোর মাল লেগে কানবি না কে? আমার মা যখন বললেন, ইলিয়াস রে যা বাবা যা, তোর সাথে যদি জীবনে আর দেখা না হয়, তুই আবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করিস। আমার গোপালগঞ্জে আমার মাদ্রাসায় যাওয়ার জন্য বাবা বড় একটা নদী বাজে, আমার মা আমার খেওয়া নৌকায় উঠে দিয়া জীবনের শেষ বিদায় দেয় আর বলে, যাও গো বাবা যাও, কোনদিন তুমি মাদ্রাসাটা ছেড়ে দিও না। তুমি যদি আলেম হও, আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব। ও আমার আলেম ভাইরা, আপনার মা কি আপনার দুধের দাবি ছেড়েছে? আমার মা আমার কসম করে বলে গেছে, বাবা তুমি আলেম হইলে আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব। বলতে পারে এই কথাটা কেন বললো? একমাত্র বলেছে আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা দেখে আমি মাদ্রাসায় পড়বো না, আমার মার সময়ও শেষ, আবার বিদায় দিয়ে আমার মা কবরে চলে যাবে। ভাই আমার মা বারবার বলতেছি, ইলিয়াস রে বাবা জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছেড়ে দিবে না। যদি আমি মা মারা যাই, আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি। ও আমার বগুড়া শিবগঞ্জের ভাইরা, তোমার মা শিবগঞ্জের কোন জায়গায় মাটির নিচে ঘুমিয়েছে আমি জানি না। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, মা রে মা, তোমার ইলিয়াস আলেম হইছে বা তুমি তো দেখলা। এই যে এমপি সাহেব এখন এমপি হয়েছে, তার মা বাবা বেঁচে আছে কিনা জানি না। তার মা বাবা যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হইতো বাবা। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, হে বগুড়ার যুবক ভাইরা, আজকে 19 অক্টোবর চোখের পানি দিয়ে বন্যা করে দিবা। আর তুমি বলবা, হুজুর আমার মা নাই। আমি মুসাফির বলে গেলাম, আমার মায়ের জন্য কাঁদি, তোমার মায়ের জন্য কাঁদবো। তোমার মায়ের কবর আযাব আজকে আমার আল্লাহ হারাম করে দিতে পারে। তুমি দেখছো নি পৃথিবীতে এমন ছেলেও এখানে আছে যেই মাদ্রাসায় লেখাপড়া করে, যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, এই মাদ্রাসায় অনেক আল্লাহি ভরসা মাদ্রাসা, আল্লাহ ভরসা মাদ্রাসা বাবা। এই মাদ্রাসায় অনেক ছেলে লেখাপড়া করবে, সেই ছেলেদের মাও নাই বাবাও নাই। ঠিক না বেঠিক বাবা?
এই ছেলেগুলোর চোখের পানি কে মুছাই দেবে? তুমি আর আমি যারা বলো। শুধু আমি আপনাদের বলবো, এই রাত 11টার বেশি বাজে, আপনাকে দুইটা পাও ধরে বলছি, পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে? যদি বলে আছে। আমি এখানে আসার পর অনেকে রিকোয়েস্ট করছেন একটা ঘটনা শোনার জন্য, ওইটার জন্যই আপনারা আমার স্লিপ দিচ্ছেন। আমি মায়ের ওয়াজ ছাড়া লাস্টে আমার একটা বয়ান থাকে মা বাবা নিয়ে, কারণ আমি মায়ের পাগল। আমি আল্লাহর যেরকম পাগল, আমার মায়েরও পাগল। কারণ আমার মায়ের জীবনের শেষ 3 মাসের দৃশ্য আমি কোনোদিন বলতে পারি নাই। যুবক, তুমিও বলতে পারবা না যদি আমার মতো দৃশ্য তোমার হয়। আর পৃথিবীতে যে মায়েরে ভালোবাসতে পারে না, বাবারে ভালোবাসতে পারে না, ও কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় দেখো। মা কারে কয় রে ভাই? মা কারে কয়? মা কারে কয়? শরীয়তপুরে একটা ঘটনা শুনতে চাইছো, আমি বলে দিয়ে যাই। বারবার শুনতে চাইছো এখানে আসার পরে। মা টেলিফোন করছে ইসলামপুর, আমার বাড়ি হলো সদরঘাটের এই পার। আল্লাহর হুকুমে আমার কেরানীগঞ্জ কয়েকটা বাড়ি বাবা। আমি নিজে 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে একটা মসজিদ করছি। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে যাইয়া দেখবি বদনাই। আলিমুল আমার টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে বেটা, আর মুমতাজের টাকা হইলে সিনেমার হল বাড়বে। শাকিব খানের টাকা হইলে সিনেমার হল বাড়বে বেটা। আলিমুল আমার টাকা দিবি না, দিবি কি মুমতাজ রে? কথা বলেন না কেন? এইদিকে তাকান। 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি কেরানীগঞ্জে, দেখে আসবেন। ইউটিউবে দেখছেন আমার মসজিদ। এই মিডিয়াকে জিজ্ঞেস করবেন, বানানো কথা মিথ্যা কথা আমি বলি না। বাংলাদেশের স্বাধীনতার পরে কোন আলেম নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই। আমি গুনাহগার করছি। একমাত্র আমার মায়ের ওসিয়ত ছিল। আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন তুই টাকার মালিক হস, আমি জানি তুই টাকার মালিক হবি। তুই মাদ্রাসায় পড়বি, আমি তোর বিদ্যুৎ দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি কি জানতাম আমার মা এটারে আমার জীবনের শেষ বিদায় দিয়ে যাইবো? আমি জানলে আমি মাদ্রাসায় যাইতাম না। আমি অন্তত প্রাণ বইরা আমার মায়ের দেখতাম 1 মাস। আমি জানতাম না যে আমার মা আমার বিদায় দিয়ে যাইবে। কিন্তু আমার মা কি সুন্দর কথা বলে, মা বাবা তুই মাদ্রাসায় পড়বি, আলেম হবি, অনেক টাকার মালিক হবি, তোর বাপ পরে খাইবে। আমার মাদ্রাসা বললে বলে ভাত পায় না, মাদ্রাসার কালেকশন করতে হয়, চাল উঠাইতে হয়, ধান উঠাইতে হয়। এর ভিতরে বরকত আছে। আমার নবী ও চান্দা তুলে তুলে মাদ্রাসা চালাইছে। কারণ আমার মা এটা কেমনে জানতেন? আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা ওই জন্মেরটা আমার মা। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার নানা বাসার প্রিন্সিপাল ছিলেন, আমার মা তো দেখতেন আমার নানা কি করে। অনেকে বলে কওমি মাদ্রাসার ছেলেরা ভিক্ষা করে, তোর জুতা দিয়ে বাইরে বাইরে। ভিক্ষা তো নবী করছে না। কওমি মাদ্রাসার ছেলেদের ভিক্ষার কথাবার্তা বললে আমার নবীর অন্তরে ব্যথা লাগে। আমার নবীর মাদ্রাসার জীবনের প্রথম মাদ্রাসা আসহাবে সুফফা। আমার নবী চান্দা উঠে উঠে মাদ্রাসা চালাইছে বেটা। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো। এই মুসলমানের পোলা, আমাদের দেশের সরকার কওমি মাদ্রাসাগুলোর দিকে তাকায় না। আর কওমি মাদ্রাসার দিকে তাকানো লাগবে না। কারণ কওমি মাদ্রাসা যদি সরকারি বেতন নয়, আমার শাশুড়ি যা কইব তাই শুনতে হইব। হ্যাঁ ছবি মাদ্রাসার অফিসে টানাইতে নাই। আমরা হুদিও না টানাই। কথা বল না, কষ্ট হইতেছে। 2টা মিনিট। সিলেবাসের ভিতরে ডাইরেক্ট সরকারের কথা আনতে হবে। কওমি মাদ্রাসা সিলেবাসের মধ্যে কোন নেতার কোন কথা নাই। বিএমপি আসবে, বিএমপির সাথে আছে, কথা ঠিক না ঠিক? আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের সাথে আছে। আর যদি সরকারি মাদ্রাসা হইতো, যা কইতো নাকের ডগায় দিয়ে হেইটা হলো না। কথা বল না, একদিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসার একদিক দিয়ে ভালো আছে, খয়রাত করে খাইলো ভালো আছে, রাতে ঘুম তো হয়। বলে আর বাপে কইতে এই মাদ্রাসা ঠিক মতো হইতেছে কিনা? কওমি মাদ্রাসা এটা পারে না, কারণ কওমি মাদ্রাসার হুজুররা চান্দা তুলে তুলে এমপি সাহেবের কাছে টানে, তার ছেলের কাছে টানে, এই ভাইয়ের কাছে টানে, 10 জনের কাছে চাইয়া চিন্তা আনে। আমার নবী যেটা করেছিল, কষ্ট হইতেছে। করে কার মোবাইল কোন? আর মাত্র 2টা মিনিট আমার দিকে চাই। আলহামদুলিল্লাহ বলেন তো, কষ্ট হইতেছে না? আমার ভাইয়ের কষ্ট হইতেছে।
যাইয়েন না, মাত্র আপনার খাতিরে 2 মিনিট করে আমি বিদায় নেব, আমি বুঝতেছি আপনার সমস্যা হইতেছে। আল্লাহ এরে তুমি কবুল করো, বাবার মতো এমপি বানায় দাও, যুবকদের খেদমত করার তৌফিক দাও ইনশাআল্লাহ। বলে কি দোয়া করে দিলাম, মাগ না হয় কিন্তু চাইরে না আমারে দেয় না। গতকালকে ময়মনসিংহ ওয়াজ করছি, বিশ্বাস করেন ময়মনসিংহ সদর, আমি যখন চেয়ারম্যান আমার পাশে বই ওরে কান্দা, আপনার মতো চেয়ারে বইয়া কান্দাছে, তো যখন কান্দাছে মার কথা, তারও মা নাই বাপ নাই, তার বাপ 15 বছর চেয়ারম্যান ছিল, বাবার স্থানে জনগণ ধরে পড়ে তার চেয়ারম্যান বানাইছে প্রথম টাইম। তো সে আমার অনেক ভক্ত, সে আমার ওয়াজ না শুনে ঘুমায় না, এই জন্য আমার ওয়াজ সে শুনছে, আমার বললো আপনার অনেক ওয়াজ শুনছি আমি, আলহামদুলিল্লাহ বলে উনি নিজে বললো এখানে বসার পরে। তো এই চেয়ারম্যান আমার অনেক ওয়াজ শুনছে, কারণ মায়ের ভক্ত, সে বাবার ভক্ত। তো ওয়াজ শোনার লগে এমন কান্দা কানছে, লাস্টে যখন বলছে আল্লাহ তাকে তুমি আবার জনগণের খাদেম বানাইও, জনগণ চিল্লে কয় আল্লাহ তারে বানাবে, আমরা ভোটও দেব, কারণ তার মতো চেয়ারম্যান, তার বাবার মতো চেয়ারম্যান আমাগো এই 30 সালে আর পাই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে জনগণের যে একটা মুখে ভোট, এটা কয় নেতায় পায় তাই কয়, নেতা জায়গা জুতা লয়ে পিছনে খাড়াই থাকে আছে না? আল্লাহ শুকর, এই জুতা চাই না, বরঞ্চ ফুলের মালা চাই। দুনিয়া তো থাকার জায়গা না, ঠিক না বেঠিক? দুনিয়া থাকার জায়গা না, আইজ আছি কাল নাই, এমন নেতাগিরি চাই না যেই নেতাগিরি কবরে যাওয়ার পর আমার কবরে জুতা দিয়ে বাড়ি দিবে, সালাম দেবে না, জুতা দিয়ে বাড়ি দিবে। কতক্ষণ না কেন এই নেতাগিরি নেতৃত্বের দরকার নাই বেটা। আল্লাহ কবুল করেন, সুরকান আমিন, আরো জোরে বলা আমিন। মক্কার নেতা ছিল আবু জাহেল্লা, এখনো যাবেন বদরে, এই যে বদরে আমি পুরো রমজান মাস ছিলাম, এক হাজী আমার লগে গেছে, জিজ্ঞাসা করেন যারা গেছে, আবু জাহেলের কবরের উপরে প্রায় 25 কেজি এক ওজনের পাথর লইছে, আর মারবো আবু জাহেলের কবরে। আমি গেই মেয়েটা কি করো, ওরে আমি কলিজা ছিদ্র করে দেব, আমার নবীর থাপড়ায় কলিজা ছিদ্র করছে। আমি কি হে মরছে 1400 বছর আগে, এটা পাথর মারলে কি হইব? মারলে কি সইব না আমি জানি, তবে আমার অন্তরে ব্যথা তো দূর হবে। ও আমার নবীরে থাপড় দিয়ে গালটা ভরায় দিছে, ও আমার নবীরে গলায় রশি বাইন্ধে টানছে, ও আমার নবীর জামা টাইনা টাইনা ছিঁড়ছে, ও আমার নবীরে কাবা করে তার কেন দিয়ে ফেলাই দিছে, ও আমার নবীরে মারছে, ও মারার লাগে বদর পর্যন্ত আইছে, প্রায় 550 কিলোমিটার দূর মক্কার থেকে এই জায়গায় আইছে আমার নবীরে মারতে, ইসলামকে ধ্বংস করে দিতে। আজকে শয়তান এখানে ঘুমাইছে, এটা কি ওর বাপের জায়গা? ওর বাপের জায়গা মক্কায়, ও আমার নবীর নানার দেশে ঘুমাইছে কে? ওর কলজা ফুটা করে দেব, এই কথা বলে পাথর ধরছে। এই মুসলমান, তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আবু জাহেলের খালতো ভাই মামাতো ভাই, এইগুলোর কলজা সেটা করবো জুতা দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই খামোশ, এই যে আল হাদিসের আলো, কোরআনের আলো বহুত কইছেন, এখন স্লোগান থাকবে একটা, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ। আর এরা হইছে পরে আরেকটা স্লোগান থাকবে বাংলাদেশে সবচেয়ে যেটা দেখেন ফরজ, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এই কাদিয়ানির গোষ্ঠী কিন্তু ইসরায়েলের জন্য কথা বলে না কেন? এই কাদিয়ানিরা যেখানে বসবাস করে পঞ্চগড়, আমি গেছি, ওদের ওয়াল টপ করার মতো ক্ষমতা প্রধানমন্ত্রীর এমপিরও নাই। ওরা ওদের ভিতর বইয়ে কি বোমা বানালে, স্কট ক্ষেপণাস্ত্র বানায়, সরকারও জানে না। অতএব পরে কাদিয়ানির গোষ্ঠী হবে একদিন ইসরায়েলের মতো, মনে রাখবেন, কারণ ইসরায়েলের টাকায় ওরা চলে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, আল্লাহ আমাদের হেফাজত করেন। এই মুসলমানের বলা মা টেলিফোন দিছে, বাবা আমার কাপড় ছিঁড়ে গেছে, আমার একটা কাপড় কিনে দিবি? মা ঠিক আছে, আগামী মাসের বেতন পেয়ে তোমার লাগে এক জোড়া কাপড়, 2টা কাপড়, আর ছোট বোনের লাগে 2 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে আমি লঞ্চ উঠবো। মা বাজানরে মায়ের হুকুম মোতাবেক লঞ্চে উঠলো, 2টা কাপড় নিয়ে, বোনের জন্য স্যান্ডেল নিয়ে, মার জন্য কিছু ছোলা বুট নিয়ে। মাত্র রমজানের 2 মাস আগে, বাবা রমজানে তো আর ছুটি পাবে না, ইফতারি ছোলা বুট কিনে যুবক লঞ্চে উঠছে এমবি শরীয়তপুর। তোমরা দেখিয়ে নিও, সারা দুনিয়া ভাইরাল হয়েছে আমার এই ওয়াজটা। এখানে আসার পরও তোমরা বারবার রিকোয়েস্ট করছো, বলে দিয়া যাই যুবক, দেখো এই যুবকের মতো তোমার জীবন সুন্দর করতে পারো কিনা।
চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে, তিনটা নদীর মোহনা বাবা, এইখানে তিনটা নদীর এক জায়গায় মোহনা। লঞ্চটা যখন এই তিন মোহনার সামনে গেছে, নদীর মধ্যে বাবা হঠাৎ করে ঝড় এসে গেছে। লঞ্চের মধ্যে বসে যুবক ফোন দিছে, মা আমার বোন বলে লঞ্চটা ডুবিয়ে যাবে মা, বাঁচবার মতো কোনো সিস্টেম নাই। ও মা তুমি দোয়া কইরো মা, লঞ্চের যাত্রী এত পরিমাণ উঠছে মা, নিচের যাত্রী উপরে যাইতে পারে না, আমি ইঞ্জিনের নিচে কেবিনের ভিতরে নিচে বসে আছি মা। মা এই কথা শুনে একটা লাফ দিয়ে নদীর মধ্যে নেমেছে। বাবা তুই একবার শুধু বল কোন জায়গায় আছো, আমি মা সাতটায় তোরে বাঁচাবার চেষ্টা করব। কোন মায়ের কষ্ট দিচ্ছে ভাই, কোন মায়ের বউ পায়ে সব ভুলে গেলি মা। জনগণ টানিয়ে টানিয়ে উঠায় আর বলে তোমার ছেলে কোন লঞ্চে ডুবে আর তুমি কোন জায়গায় নদীর মধ্যে লাফ দাও। একটু পরে লঞ্চটা ডুবার 1 মিনিট আগে আবার ফোন দিছে মা, ও মা তুমি ভালো থাইকো, আমার জন্য দোয়া কইরো, দেখা হইব কিয়ামতের ময়দানে। মা লঞ্চের মধ্যে পানি উঠতেছে মা, মানুষের কান্নার আওয়াজে কোনো কিছু শোনা যায় না। বাজান এটাই ছিল রিপনের জীবনের শেষ ফোন গো বাবা। হে বাজান লঞ্চটা ডুবিয়ে গেল, ওই লঞ্চের ভিতরে বাবা 200-র উপরে যাত্রী ছিল, মাত্র 30 জন যাত্রী বেঁচে ছিল। আপনারা জানেন এই যে লঞ্চের ইঞ্জিনের ভিতরে এই যুবকের লাশটা পড়েছিল, প্যান্টের পকেটে ঠিকানাটা লেখা, মোটা কাগজে যুবক প্যান্টের মধ্যে রাইখা বাজান ইঞ্জিনের নিচে জীবনের তরে ঘুমায় গেল। র্যাব আর পুলিশে যখন তার লাশটাকে এইভাবে কাফন পড়াইয়া মরা গরুর মতো বাবা ফুলিয়ে গেছে, গোশতগুলো পচিয়ে গেছে, এই লাশটা যখন আমার র্যাব ভাইরা আর্মি ভাইরা সখীপুর শরীয়তপুর নিয়ে গেছে বাবা, পচা দুর্গন্ধে লাশের কাছে কেউ যাইতে পারে না, শুধু একটা মাত্র দরদি যার নাকে পচা লাশের গন্ধ আসে না, সেটা হলো জনম দুঃখিনী মা। এই পচা লাশের কাছে একটা দৌড় দিয়ে যাইয়া পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় বলে, বাবা গো একবার শুধু বল না বাবা, তুই আমার লেগে কাপড় কিনে নিয়ে আসতে যাইয়া তুই সাদা কাপড় পরে আসিস। হে বাজান এই ঘটনার 21 দিন পরে আমি সখীপুর গেছিলাম, এই চোখ দিয়ে দেখছি। আমি দেখি এই মহিলাটা যেই লঞ্চ ঘাটে আমার মাহফিল কমিটি নামাইছে, ওই লঞ্চ ঘাটে উলঙ্গ হয়ে এই মহিলাটা নাচতেছে। আমি জিজ্ঞাসা করলাম এই মহিলাটা এমন কেন? মাহফিল কমিটির যুবকরা বলে, হুজুর এই যে সেই মহিলা, যেই মহিলার ছেলে কথাটা সারা দুনিয়া বাইরে রয়েছে, হুজুর এই যে সেই রিপোর্টের বা ছেলের সঙ্গে একটা চিৎকার দিয়ে ঘাড়ের রক ছিঁড়ে গেছে বাবা, আর কোনদিন মা সুস্থ হবে না। এ যুবক ভাইরা আমি এখন তোমাদের রাত 11:30টার সময় একটা অনুরোধ করে যাব, যেই মা দুঃখিনী তোমার আমার এত কষ্ট করে লালন পালন করলো, ওই মা বাবারে কোনদিন কষ্ট দেব না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত করে দেখাও তো কে কে রাজি আছো। নারায়ে তাকবীর। আল্লাহ জান্নাতের যুবকগুলোকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাই তুই সারা জীবন পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, তুই বড় নেতা হবি, কোটি কোটি টাকার মালিক হবি, শুধু একটা শর্ত, যতদিন তোর বাবা মা বেঁচে আছে মাঝে মাঝে মায়ের হাত ধরে চুমা দিবি, যতদিন বেঁচে থাকবে ততদিন মার পাউডার একটু ধোয়াই দিবি, বাবার শরীরটা মুছাই দিবি, যতদিন বাঁচবি মার কপালে একটা চুমা দিয়ে স্কুল কলেজে যাবি, তোর এই ঠোঁট দুইটা হযরত আসর চুমা দিলে যা পাইতি তুই তোর মার কপালে চুমা দিয়ে তাই পাবি। মার চেহারার দিক তাকাই থাকবি, হজ্জে মাবরুর নসিব হয়ে যাবে, যেই হজ করলে ডাইরেক্ট জান্নাত পাবি। মা বাবার দিকে ভালো নজরে তাকাবার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? শাশুড় শ্বশুরের খেদমত করবা। আমার মা বোনেরা যারা স্বামীর ঘরে আইছেন, মা বাবার ঘর যেমন ভালো ছিল আপনার শ্বশুর বাড়ির ঘরটা সেরকম ভালো রাখবেন, আপনার ঘরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। আমার সাথে একটা ওয়াদা দেন, ফিলিস্তিনিদের পক্ষে এক ফোঁটা চোখের পানি না ফেলাইয়া কেউ এই ময়দান থেকে মোনাজাত না করে যাব না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর।
ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, নিপাত যাক নিপাত যাক, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই পাগলদের হাতগুলা কবুল করিয়ে নাও, এদের বাবা মাকে মাফ করিয়ে দাও, এদের সন্তানগুলোকে কবুল করিয়ে নাও, জোরে কোন আমিন। আমি বলতে চাই বাবা, আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমি মুসাফির মানুষ, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, আমি আপনাদের কাছে 10 জন যুবকরে চাবো, 10 জন বাবাজিরে চাবো, আপনারা ওয়াদা দিচ্ছেন মোনাজাতের আগে কেউ যাবেন না। আমি যখন যেই ঘরের মধ্যে ছিলাম, ওই ঘরের মালিক সরকারি চাকরি করত, এক মাসের প্রিন্সিপাল ছিল, আমি রেস্ট লইছি কিছু সময়, অনেক ভালো মানুষ তারা, কি জানি না, আরে যে ঘরে ছিলাম এই ঘরের নাম কি, জাহিদুল মাস্টার সাহেবের ঘরে ছিলাম, তার ছেলের ঘরে যখন আমি ছিলাম, তার পোলার বউ আমার অনেক খেদমত করছে, তার ওয়াইফ অনেক খেদমত করেছে, জাহিদুল মাস্টার সাহেবের স্ত্রী এবং তার মেয়ে সদ্য হজ করে আসছে। ওই ঘরে থাকা অবস্থায় একটা যুবক তার ছেলের হাত দিয়া আমারে টাকা হাদিয়া দিয়ে বলে, হুজুর আমার ছেলেটার লেগে দোয়া করেন, আমি জানি আপনি মসজিদ মাদ্রাসা করছেন, আমার ছেলেটা যেন হক্কানি আলেম হয়। আমি যখন মাদ্রাসায় ওযু করে খাবার খাওয়া বসে আছি, ইন দি মিন টাইমে একটা ছেলে, আমার অনেক ভক্ত, আপনাদের শিবগঞ্জ বাড়ি, ফ্যাক্সিলেটের দোকান করে, কি শাহমস্তান না কে দিক আছে মস্তান, ওখানে আর ফ্যাক্সিলেটের দোকান, বলে হুজুর আমি আপনার ওয়াজ না শুনে দোকানে আমি দোকান খুলি, আপনার ওয়াজ দিয়ে আমি আপনার অনেক ভক্ত হুজুর, আমার মা নাই, আমি আপনার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাই, আলহামদুলিল্লাহ বলে। গতকালকে চেয়ারম্যান এবং এমপির পিএস আমার মসজিদে হাজার হাজার টাকা দিয়ে দোয়া চাইছে। বাবা আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু দোয়াটা চাই। 30টা সেকেন্ড এমন কোন পাগল আছেন কি এই এতিমখানা মাদ্রাসায় আপনার মায়ের জন্য বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার আমি 1 বছর বইয়া আমার মার দুধের ঋণ শোধ করার জন্য আমি যেরকম কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করছি, ওই মায়ের মসজিদে যারা দিছে আল্লাহ তার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও। গতকালকে চেয়ারম্যান এবং এমপির পিএস আসছিল, উনি আমার মসজিদে এমপি সাহেবের লোক দিয়েছে 2000 এবং চেয়ারম্যান সাহেব দিয়েছে 2000 এবং এখানে আসার পরও চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে হুজুর আমি জানি বগুড়া যাবেন, কালকে বলছিলেন হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন। আমি দোয়া করি ওই এমপি এবং চেয়ারম্যানের জন্য, আপনাদের জন্য দোয়া করব। 30টা সেকেন্ডে মাত্র 10টা লোক দাঁড়াবেন, একটা লোক দাঁড়াবেন আমার বন্ধু হওয়ার জন্য, এই এতিমখানা মাদ্রাসার জন্য। বাবার দরকার 1 বছর বইয়া আপনার মায়ের কবর আযাব ফিরাবার জন্য 20,000 টাকা এতিমখানা মাদ্রাসায় দিবেন। একটা লোক বলেন তো কে দিবেন? হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি 20,000 টাকা এতিমখানা মাদ্রাসায় দিব, বলেন তো কে দিবেন? একটা লোক। হুজুর আমি 20,000 টাকা দিব, প্রথম কে আছেন? 20,000 টাকা 20,000 টাকা একজন দিবেন, কে আছেন?